قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن سورة ياسين আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, প্রতিটা মানুষ, প্রতিটা জিনিসের একটা অন্তর থাকে, একটা হার্ট থাকে, একটা দিল, একটা কলব থাকে। আল্লাহর কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের সঙ্গে যাদের সম্পর্ক ভালো থাকবে, সূরা ইয়াসিন যাদের সিনায় থাকবে, আপনি গোটা কোরআনটাকে আপনার সিনার ভিতরে আপনি মনে করেন, ধারণ করে রাখলেন। এই জন্য আমি বলি, ও আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যাদের কান পর্যন্ত আওয়াজ যায়, মুরব্বিয়ানে কেরাম, আপনার চোখের সামনে আপনার বাবার ইন্তেকাল আপনি দেখেছেন, আপনার মায়ের ইন্তেকাল আপনি দেখেছেন, আল্লাহ বাঁচিয়ে রাখুক, সামনে আরো অনেক মৃত ব্যক্তির চেহারা আপনার চোখের সামনে, মৃতর আলামতগুলো দেখবেন। খবরদার, মৃত ব্যক্তির পাশে বসে দুনিয়াবি কোনো কথা বলবেন না, মৃত ব্যক্তির পাশে বসে আপনি দুনিয়াবি কোনো আওয়াজ দিবেন না, অতিরিক্ত কান্নাকাটি করবেন না, কান্নাকাটির মধ্যে কোনো ফায়দা নাই। আমরা একটাই চিনি, মরলে জুড়ে জুড়ে আওয়াজ দিয়া কয়েক ঘন্টা কান্দন জানি, এটাই ভারী আমরা ভালো করে। গরু উড়াইলে এখান দিয়া বাবা গো, বাবা গো, মা গো, আমার তুই আগে নাই গো। এমনও বহু মানুষ আছে, আল্লাহ না করুক, এমনও বহু মৃত ব্যক্তির কাছে গিয়ে শুনেছি ওনার সন্তানেরা বলতেছে, আল্লাহ এ কেমন তুমি কাজ করলা, এটা তো মেনে নিতে পারি না, নাউজুবিল্লাহ কোন। এমনও বহু সন্তান মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে বাবার পাশে বসে বলে, আল্লাহ তুমি এটা কি করলা, এটা তো মেনে নিতে পারি না। কেন গো, আমার বাবাকে তুমি নিয়ে গেলে, এটা তো মেনে নিতে পারি না। তুমি কোটায় আর মজর, তুমি মানলেও কি যায় আর আসে, না মানলেও কি যায় আর আসে, তার হায়াতের সীমা শেষ, মালিক ডাক দিছেন চলে যাবে। যদি পারো বাবার পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করো, এটাই বাবার কাজে লাগবে, মৃত্যুর সময় কবরেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আমি বলছি না আপনি কান্না করবেন না, হ্যাঁ, মায়ের সাথে বাবার সাথে, মায়ের সাথে সন্তানের কলিজার সম্পর্ক, বাবার সাথে সন্তানের কলিজার সম্পর্ক। বাবা মারা গেলে সন্তান কাঁদবে, এটাই স্বাভাবিক। মা মারা গেলে সন্তান কাঁদবে, সন্তান মারা গেলে মা কাঁদবে, ভাই মারা গেলে ভাই কাঁদবে, এটাই স্বাভাবিক। তবে নবী বলেছেন, আমার উম্মত, আওয়াজ দিয়ে মৃত ব্যক্তির পাশে তোমরা কান্না করো না। আল্লাহর নবী বলেন, আমার সবগুলা ছেলেকে আল্লাহ শিশুকালে মারলেন, সবগুলা ছেলের জানাজা আমি নবী নিজে বললাম, সবগুলা ছেলের দাফন আমি নিজে করলাম। আল্লাহর নবী নিষেধ করছেন, উম্মতেরা, মানুষ মারা গেলে তোমরা জোরে জোরে আওয়াজ দিয়ে কান্না করো না। আল্লাহর নবীও কান্না করেছেন, আল্লাহর নবীর চক্ষু দিয়ে পানিগুলো গাল বেয়ে বেয়ে গেছে, আওয়াজ দিয়ে কান্না করেন নাই। মা বোনেরা, তোমার বাবার মায়া তোমার অন্তরে অনেক আছে, এটা আমি মানি। তোমার মায়ের ভালোবাসা তোমার অন্তরে অনেক আছে, আমি মানি। ও মা, ও বোন, তোমার আওয়াজটাও পর্দার ভিতরে কিন্তু সীমাবদ্ধ আছে। তুমি জানো তো বা না জানো, তোমার কণ্ঠের আওয়াজটাও কিন্তু পর্দার ভিতরে সীমাবদ্ধ। তুমি বাবার মায়া দেখাইতে যাইয়া এত জোরে কান্না করলা, তোমার বাড়িতে আগত সব মানুষগুলো তোমার কণ্ঠের আওয়াজটা শুনতে পাইল। তুমি তোমার বাবাকে কান্না করে 1 ইঞ্চি আগাইতেও পারবা না, 1 ইঞ্চি পিছনেও নিতে পারবা না। তবে তোমার বাবার মাথার পাশে বসে যদি আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিনটা পাঠ করো, আল্লাহর নবী বলেন, মৃত্যু ব্যক্তির পাশে বসলে সূরা ইয়াসিন পাঠ করলে মরণের কষ্ট আমার আল্লাহ দূর করিয়া দেয়।